গোটা ভারতবর্ষে প্রথমবার একটি রাজ্যে সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে যে লম্বা দেওয়াল, সেই দেওয়াল ভেঙে দেওয়া হলো। কিভাবে এবং কেন জানতে চান? দেখতে থাকুন। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। ভারতবর্ষে প্রথমবার এমন একটা রাজ্য, যেই রাজ্যে সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে যে লম্বা দেওয়াল, সেটা ভেঙে দেওয়া হলো। তবে তার এই জনকল্যাণমুখী প্রকল্প রূপায়ণের পিছনে রয়েছে আরেকটি কারণ। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1985 সালে বলেছিলেন, সরকার থেকে গরিব মানুষের জন্য 1 টাকা বরাদ্দ করলে শেষমেশ তাদের হাতে পৌঁছয় মাত্র 15 পয়সা। এই ভয়ঙ্কর সত্যিটাই বদলাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতেন, যতক্ষণ না সরকার মানুষের দরজায় পৌঁছয়, ততক্ষণ মানুষের সমস্যার প্রকৃত সমাধান আসবে না। তাই তিনি নিয়ে এসেছেন একের পর এক কল্যাণমূলক প্রকল্প। কিন্তু সেসব তো আমাদের নিজের জীবনের বা পরিবারের জন্য। কিন্তু ধরুন আমার এলাকা বা আমার পাড়ায় সমস্যা হচ্ছে, যেমন ধরুন রাস্তার মাঝে একটি গর্ত আছে, বা নর্দমাটা ভেঙে গেছে, অন্ধকার গলি যেখানে ল্যাম্পপোস্ট নেই বা ল্যাম্পপোস্ট থাকলেও বাল্ব নিভে গেছে, পুকুরের সিঁড়ি ভেঙে গেছে। এইসব সমস্যা সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়তভাবে প্রভাবিত করে। কিন্তু এর সমাধান করতে গেলে বারবার ছুটতে হয় সরকারি অফিসে, অযথা নষ্ট হয় সময়, ক্ষতি হয় কাজের। এ যেন সাধারণ মানুষের কাঁধে একটি অতিরিক্ত বোঝা। ঠিক এই কারণেই এসেছে এই অভিনব প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে মানুষ আর প্রশাসনের মাঝে আর কোনো দেওয়াল নেই। মানুষ নিজে বলবে আমাদের পাড়ার সমস্যা এই, আর প্রশাসন শুনবে এবং ব্যবস্থা নেবে। ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের স্কিম এসেছে, কিন্তু এমন কোনো স্কিম আসেনি যেখানে মানুষ নিজেই ঠিক করবে তার কোন সমস্যার সমাধান চাই। আর আশ্চর্যের বিষয় হলো, এই সমস্যার সমাধানের জন্য মাঝখান থেকে এই অফিস থেকে সেই অফিস আর ছুটতে হবে না। উল্টে প্রশাসনিক আধিকারিকরাই থাকবেন ক্যাম্পে এক ছাদের তলায়। ভাবা যায়? হ্যাঁ, ভারতের ইতিহাসে এই প্রথম এক যুগান্তকারী প্রকল্প এসেছে, যেখানে নিজের পাড়ার ছোট থেকে ছোট সমস্যার কথা মানুষ নিজেই জানাবে, আর সেই কথার ভিত্তিতেই তৈরি হবে সমাধান। তাই তো এই স্কিমের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এটা কেবল একটি প্রকল্প নয়, এটা বাংলার মানুষের হাতে লেখা এক নতুন অধ্যায়। স্বাধীনতার এত দশক পরেও যে কাজ কোনো রাজ্যে হয়নি, তা আজ বাংলার মাটিতে বাস্তব হয়ে উঠেছে। তবে এই যুগান্তকারী প্রকল্পের চিন্তা কিভাবে এলো জানতে চান? তার জন্য অবশ্যই একটু পিছিয়ে যেতে হবে। সাল ছিল 2011। বাংলার রাজনীতিতে ভোরের আলো ফুটেছিল সেই বছরেই। 34 বছরের দীর্ঘ বামফ্রন্ট সরকারের কুশাসনের অবসান ঘটিয়ে বাংলার মানুষ হাত ধরেছিলেন এক নারীর, যিনি ছিলেন একজন যোদ্ধা, এক অক্লান্ত সংগ্রামী এবং বাংলার মানুষের শেষ আশা ও ভরসা। তিনি বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বপ্ন দেখেছিলেন গান্ধীজির স্বপ্নের ভারতের, এমন এক সমাজের যেখানে মানুষ হবে তার কেন্দ্রবিন্দু, যেখানে শাসন নয়, সেবাই হবে সরকারের মুখ্য ধর্ম। তিনি প্রতিজ্ঞা করেছিলেন বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান রক্ষা করবেন যে কোনো মূল্যে। কারণ তিনি জানতেন, সংবিধান বাঁচলেই বাঁচবে গণতন্ত্র, সংবিধান বাঁচলেই বাঁচবে মানুষের অধিকার। আর সেইখান থেকেই জন্ম নিয়েছিল তার অমর স্লোগান, মা মাটি মানুষ। আজ এটা শুধু একটি স্লোগান নয়, এটা বাংলার আত্মা, বাংলার বিশ্বাস, বাংলার পরিচয়, বাংলার অস্মিতা। এই ডাক বাংলার মা মাটি মানুষকে শেখায়, কোনো বহিরাগত শক্তির সামনে বা তাদের চোখ রাঙানির সামনে বাংলার মানুষ কখনো মাথা নত করে না। এই প্রকল্প কেবল একটি স্কিম নয়, এটা ভারতের ইতিহাসে প্রথমবার রাজ্যের মানুষ আর রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে পাড়ার সমস্যার সমাধান করবে। কারণ আমাদের বাংলায় মা মাটি মানুষই হলো আসল শক্তি, আর তারই প্রতিফলন হলো আমাদের পাড়া আমাদের সমাধান।
জয় বাংলা।